আমরা কী কী প্রিপারেশন নেব, ঠিক আছে, মানে কী কী সেফটি ফলো করবো। তো পাওয়ার টুলস কী, আমাদের টুলস দু রকমের আছে, এক হচ্ছে হ্যান্ডেল টুলস, হ্যান্ডেলিং টুলস, আর হচ্ছে পাওয়ার টুলস। হ্যান্ড টুলস কি, হ্যান্ড টুলস হচ্ছে দেখবে আমাদের শ্রেণী, তারপরে হ্যামার, হাতুড়ি, কন্নি, এগুলো হচ্ছে হ্যান্ড টুলস। এগুলো মানে আমাদের কন্ট্রোলেই থাকে, আমরা একটা হাতুড়িকে যতটা প্রেশারে মারবো ততটা প্রেশারেই পড়বে, তাই তো। এবার আমরা মানে ওটা আমাদের কন্ট্রোলেই রয়েছে। পাওয়ার টুলস কি, মানে হ্যান্ড টুলসে আবার কিছু কিছু জায়গায় একটা ইঞ্জুরি হয়, যখন তুমি কাজ করতে করতে খারাপ অন্য মানুষ করে তোমার কাজের মধ্যে খুব তাড়া রয়েছে, তখন কিন্তু যে একটা ইঞ্জুরি হয়, হাতের বাড়িটা খেলা করে হাতে করে এমন কেটে গেল, হয়তো এগুলো সাধারণত। কিন্তু পাওয়ার টুলসের সঙ্গে আমরা আমাদের মেশিনের উপরে বেশি নির্ভরশীল, কারণ মেশিন দিয়ে আমরা কাজ করলে আমাদের অনেক সময় লাগে, তাই তো। যে পাওয়ার টুলস যেসব মেশিন কী দরকার, কিছু হ্যাজার্ড আমরা সম্মুখীন হই। মোটামুটি 6 থেকে 7 রকমের হ্যাজার্ড আমরা আইডেন্টিফিকেশান করতে পারি। কীরকম, এক হচ্ছে ইলেকট্রিক শক, 2 হচ্ছে ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, 3 হচ্ছে স্পার্ক, 4 হচ্ছে কাট ইঞ্জুরি, 5 বার্ন ইঞ্জুরি, 6 নয়েজ এবং 7 ভাইব্রেশন। আমরা প্রত্যেকটাই বলবো। আমি প্রথমে কি বললাম, ইলেকট্রিক শক। তা ইলেকট্রিক শক, একটা মেশিন চালাতে কী কী ইলেকট্রিক মানে মেনটেন করতে হয়। মেশিনটা যখন আমি চালাবো তখন আমাকে দেখে নিতে হবে মেশিনে প্লাগ টপ আছে নাকি, তাই তো। মেশিনটা যখন ইউজ করবে তুমি মাঝে মাঝে দেখবে মেশিনটা এদিক 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 ওদিক করতে করতে মেশিনের যে আইসোলেটেড যে ওয়্যার রয়েছে, তারটা রয়েছে, সেটা পাক খেয়ে যায়। পাক খেতে খেতে ওই যে ইনসুলেটেডটা থাকে ওটা ফেটে যায়, ফেটে ভিতরে যে আমাদের মেইন তার সেটা বেরিয়ে আসে, তাই তো। দেখবে ওটাও কোনো কারণে লিকেজ হয়ে যায়। তো আমাকে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে মেশিনটা যখন ইউজ করবো যে ওই যে তারটা পাক খাচ্ছে ওটা মাঝে মাঝে আমাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কী হবে, ওরকম ইনসুলেটরটা ফেটে যাবে, তারটা লিকেজ হয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় কি, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন। ফায়ারটা কি, আমরা কাটিং করছি, ধরো গ্রাইন্ডিং মেশিন বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটিং করছি, কাটিং করতে করতে দেখা গেলো সামনে আমার কিছু কম্বাস্টিবল মেটেরিয়াল বা হচ্ছে ফ্লেমেবল মেটেরিয়াল রয়ে গেছে, মানে যেগুলো দাহ্য বস্তু, খুব সহজেই আগুন ধরে যায়, যেমন কাগজ, কাঠ, তাই তো। এগুলো রয়ে গেল, তুমি কাটিং করতে বলেছো, তোমার ওই যে স্পার্কগুলো রয়েছে, স্পার্ক কোনগুলো বলো তো, কাটিং করার সময় যে ফুলকিগুলো বেরোয়, ঠিক আছে, ওগুলোকে স্পার্ক বলে। তুমি কাটিং করছো, তোমার সামনে ওগুলো রয়েছে, কী হলো, তোমার এই স্পার্কগুলো দিয়ে পড়ে আগুন ধরে গেল, ধরতেই পারে। তাহলে আমাকে ওখানে নিশ্চিত করতে হবে তুমি যেখানে কাটিং করবে সেখানে দেখতে হবে যে কোথাও কোনো কম্বাস্টিবল মেটেরিয়াল বা ফ্লেমেবল মেটেরিয়াল আছে কি না, তাই তো। এগুলো সাধারণত কি এমনি দেখবে তুমি 2-3 বার বা 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করার পর না তোমার হ্যাবিট হয়ে যাবে, তুমি না করতে চাইলেও তোমার থেকে ওটা বেরিয়ে আসবে যে হ্যাঁ আমি দেখে নিই কিছু আছে নাকি, তাই তো। হচ্ছে স্পার্ক পিন, স্পার্কটি যেটা বললাম যে ফুলকিগুলো বের হয়। 4 হচ্ছে যে কাট ইঞ্জুরি, এটা খুব ভাইটাল পয়েন্ট। কাট ইঞ্জুরি
মেশিনে সাধারণত আমরা কাটিং যদি কখন হয় বলো, মেশিনে গার্ড না থাকলে। মেশিনের সঙ্গে যদি আরপিএম বলে একটা কথা আছে, রোটেশন পার মিনিট, মানে মেশিনটা 1 মিনিটে কতটা পাক খাবে, প্লাস এটা হচ্ছে মেশিনের যে ব্লেড হয়, ব্লেডের আলাদা একটা আরপিএম আছে, রোটেশন পার মিনিট, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে সবসময়, মেশিনের আরপিএমের থেকে যে কাটিং ব্লেড আছে ওর আরপিএম সবসময় বেশি হতে হবে। কেন বেশি হতে হবে? যদি মেশিনের আরপিএম বেশি হয়ে যায় আর কাটিং ব্লেডের আরপিএম কম হয়ে যায়, সেক্ষেত্রে ব্লেডটা ভেঙে যাবে। মেশিনটা যে স্পিডে ঘুরবে সেটা তো ব্লেডটা পারবে না, কারণ ওর আরপিএম কম, তো মেশিনের ব্লেডটা ভেঙে যাবে, ভেঙে হাতে মুখে ছিটকে আসতে পারে, তাই তো। তো ওটা আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখতে হবে যে কাটিং যে ব্লেড রয়েছে, ব্লেডটা যে এক্সপায়ারি হয়ে গেছে কিনা, ওরা একটা এক্সপায়ার ডেট থাকে। এক্সপায়ার ডেট বুঝতে পারো তো, যে মালটা ভ্যালিডিটি ডেট কতদিন রয়েছে, ওটাও দেখে নিতে হবে, ঠিক আছে। আর মেশিনে গার্ড তো লাগবেই, গার্ড ছাড়া কাজ করলে সব কাটিং ইঞ্জুরি হবে। এরপরে কী রয়েছে না, বার্ন ইঞ্জুরি। বার্ন ইঞ্জুরি মানে কি, পুড়ে যাবে। তুমি কাটিং করছো, তোমার যে স্পার্কগুলো বেরোচ্ছে, বাই চান্স তোমার হাতে যদি এসে পড়ে, তাহলে পুড়ে যাবে তো। তো আমাকে এর জন্য কী প্রিকশন নিতে হবে না, লেদার হ্যান্ড গ্লাভস নিতে হবে, ঠিক আছে। লেদার হ্যান্ড গ্লাভস নিতে হবে আর অ্যাপ্রন নিতে হবে, ফায়ার প্রোটেক্টেড অ্যাপ্রন, ঠিক আছে। এছাড়া